আপনাদেরকে তালাশ বাংলার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তালাশ বাংলা স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এসেছেন আমাদের স্টুডিওতে সাইমন ভাই। সাইমন ভাই ফিজিওথেরাপি হিসেবে ওই ধরনের কাজ করে থাকেন সারা বাংলাদেশে এবং কি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে তিনি গিয়ে মানুষকে সেবা দেন এবং কি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা তার মুখ থেকে বিস্তারিত জানব। এই পর্যন্ত আমাদের সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সাইমন। আমার পিতা আব্দুল সোবান, গ্রাম নাইগর, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। আসলে ফিজিওথেরাপিটা হচ্ছে আমার প্রফেশনাল যদি হয়, আমি ফিজিওথেরাপি নিয়ে ডিপ্লোমা শেষ করেছি। আর এখন হচ্ছে বিএসসি শেষ করতেছি চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি থেকে। এটা হচ্ছে আমার ফিজিওথেরাপি ক্যারিয়ার। আর আমার ফিজিওথেরাপি হচ্ছে আমার পেশা, আর ম্যাসাজ থেরাপিস্ট হচ্ছে আমার নেশা। টোটালি আমি আসলে কাজটা করি সাধারণত মাসাজ থেরাপিস্ট নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি যদি আপনাকে বলতে চাই যে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা একটা সুফল বাংলাদেশে বয়ে নিয়ে আসতেছি। তো ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট হয়েছে যে যারা আমাদের কাছ থেকে কাজ শিখতেছে বা শিখছে। তো আমরা এই ইন্টারন্যাশনাল মার্কেটে মাসাজ থেরাপিস্ট নিয়ে একটা টুর্নামেন্ট হয়, চ্যাম্পিয়নশিপ হয়, যেটা আমরা আগেও জানতাম না, আমি নিজেও জানতাম না পার্সোনালি। যখন জানছি এটা নিয়ে আমরা কাজ করতেছি, মে মাসের 17-18 তারিখ বিশ্ব মাসাজ থেরাপিস্ট থেকে হচ্ছে একটা তাদের অর্গানাইজেশন করতেছে, এটা মাসাজ থেরাপিস্ট প্রতিযোগিতা হবে। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এই প্রথম আমি রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছি আর কি। আগস্টের 19 তারিখে যাচ্ছি হচ্ছে ইতালিতে। এটার জন্য একটা কনফারেন্স হবে, ওখানে গেট টুগেদার হবে, ওয়ার্ল্ডের যত মাসাজ থেরাপিস্টরা আসবে সবাই ওখানে আসবে, তাদের মত বিনিময় করবে, ওখানে কিছু হচ্ছে ট্রেন করাবে, এই ধরনের কাজগুলো করাবে ইনশাল্লাহ। আমি এই কাজগুলো শেষ করে আসার পরে আমরা অলরেডি একটা প্রস্তুতি নিচ্ছি, বাংলাদেশ ম্যাসাজ থেরাপি ইনস্টিটিউট এটাকে নিয়ে কাজ করব। এবং কি আমি যখন বাইরে থেকে এই বিষয়গুলো জানবো এবং এই রিপ্রেজেন্টগুলো করার পর আমি আরও হয়তো শিখবো, আরও জানতে চাই, আমার আরও শেখার আছে। তো এগুলো শিখে এসে আমি বাংলাদেশে মাসাজ থেরাপি ইনস্টিটিউটটাকে, এটা যেটা কর্মসংস্থান বা এটাতে ভালো একটা কাজের অপরচুনিটি আছে, সেই জিনিসটাকে আমি আরও পরিধি বাড়াতে চাই। এবং কি আমি আমার এই সেক্টরে আমি চাইবো যারা এখন বেকার আছে বা লেখাপড়া অফ আছে, তারাও যদি চায় কাজ শিখে কাজ করতে পারবে, তাদেরকে আমি আসলে এই প্ল্যাটফর্মে আনার জন্য এই কাজটুকু করা, এটুকু উদ্যোগ নেওয়া। এই কাজের বিশ্বের চাহিদা তো আমি আপনাকে আগে বলেছি যে ওয়ার্ল্ডে একটা চ্যাম্পিয়নশিপ হয়। একটা জিনিসের যখন চাহিদা থাকবে তখনই চ্যাম্পিয়নশিপ হবে। এটা যদি চাহিদা না থাকতো কখনোই চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা না। এটা চাহিদা এত আছে বিধে আজকে চ্যাম্পিয়নশিপ হইতেছে। চ্যাম্পিয়নশিপে যেহেতু আমরা নিজেরাই পার্টিসিপেট করতে যাইতেছি, এটা ওয়ার্ল্ড ক্লাসে অনেক বড় একটা চাহিদা। ইউরোপে যাওয়ার জন্য দেখেন, আপনি আমার মতো লোক হয়তো ইটালিতে ইনভিটেশন আসতো না। ইটালি থেকে, সুইজারল্যান্ড থেকে আমার যে 2টা ইনভিটেশন লেটার আসছে, থাইল্যান্ড থেকে 2টা ইনভিটেশন লেটার আসছে। তো তাদের যে চাহিদা মার্কেট ওয়াইজ, যে আমার একটা ভ্যালু আছে, বা হয়তো বা আমি অহংকার করছি না বা এটা নিয়ে করতে গর্ব করতেছি যে আমি বাংলাদেশে এসে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদেরকে বুঝতে পারতেছি বাংলাদেশে একজন মাসাজ থেরাপিস্ট আছে, বা তারা আমাদেরকে ইনভিটেশন লেটার দিতেছে। তো আমি মনে করি সেক্ষেত্রে একটা উদাহরণস্বরূপ যে ওয়ার্ল্ড ক্লাসে এটা খুব ভালো একটা চাহিদা আছে। বাংলাদেশে এখনও এটার তেমন পরিধি হয়নি। পরিধি না হওয়ার কারণ হচ্ছে আমরা হয়তোবা সবাই জানি ইস্পা নামে কিছু বাজে প্রতিষ্ঠান হয়ে গেছে, যেগুলোতে বাজে নিউজ হয়তো বা আমরা সবাই শুনি। এটার কারণে মানুষ না এই জায়গাটাকে বা এই সেক্টরে যারা কাজ করে তাদেরকে একটু বাজেভাবে এটাকে বাজে চিন্তা করে। তো আমি বলবো ইস্পা আর মাসাজ সেক্টরটা দুটো আলাদা জিনিস। মাসাজ সেক্টর হচ্ছে মায়োফেশিয়াল রিলিজ নিয়ে কাজ করে, আর ইস্পা হচ্ছে একটা বিউটি সাইট, এটা আলাদা একটা অপশন। ইস্পা মাসাজ সেন্টার দুটো একরকম না। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি বাংলাদেশে অনেক আলহামদুলিল্লাহ এমপি মন্ত্রী হোক বা স্পোর্টসের সাথে তামিম ভাই, সাকিব ভাই, তাদের সাথেও কাজ করেছি। তা বক্সার সুরের সাথে কাজ করেছি, স্পোর্টসের সাথেও কাজ করেছি। তো সব মিলে বাংলাদেশে এটা একটা বিশাল অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমি মনে করব যারা কাজ শিখতে চায় বা কাজ নাই বা কাজ কর্মসংস্থান, এটাকে একটা ভালো মাধ্যম ধরতে পারে। আমি এখন যেখানে আছি হচ্ছে অ্যাডোনিস, আনসার রহমান স্যার। এটা হচ্ছে তিনি, তার বয়স 80 বছর প্লাস। উনি এই বয়সে এসে আসলে বিজনেসের জন্য না, এই সেবাটাকে পরিধি বাড়ানোর জন্য 9000 স্কোয়ার ফিটের একটা অফিস করছে। এটা হচ্ছে গুলশান রূপায়ণ গোল্ডেন এজ লিফটেড 2। তো আমাদের অফিসের নামটা হচ্ছে অ্যাডোনিস মেন্স গ্রুমিং।
তো গ্রুমিং বলতে হচ্ছে আমাদের একটা সাইড, গ্রুমিং বলার কারণ হচ্ছে আমাদের একটা সাইড হচ্ছে সেলুন সার্ভিসগুলো দেওয়া হয়, সেলুনের টোটাল সার্ভিসগুলো একদম ওখানে প্রোভাইড করে। আর আরেকটা পাশে হচ্ছে আমাদের মাসাজ থেরাপিস্ট নিয়ে আমরা কাজ করি আর কি। তো উনি একই প্ল্যাটফর্মে দুইটাকে আনার কারণ হচ্ছে যে স্পা নাম বললে মানুষ আসতে চায় না বা সেই সার্ভিস নিতে চায় না। উনি সেলুনের সাথে মানে অল ইন অল সার্ভিসটাকে যদি একভাবে করে দিই, মানুষ তাহলে পজিটিভ চিন্তায় এই সার্ভিসগুলো নিতে পারবে এবং ভালো একটা ফলাফল পাবে। তার এই ভালো চিন্তা চেতনাকে আমি সাধুবাদ জানাই। আমি আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন কুমিল্লাকে নিয়ে। তো ইতিমধ্যে আমি কুমিল্লাকে নিয়ে আপনারা আমাকে সাহায্য করতেছেন। কুমিল্লা আমরা একটা শাখা পরিধি খুলবো আর কি। এটা হচ্ছে মাসাজ সেন্টার শেখার জন্য ইনস্টিটিউট, বাংলাদেশ মাসাজ থেরাপি ইনস্টিটিউটের একটা ক্যাম্পাস আমরা কুমিল্লাতে চালু করব। কারণ যেহেতু আমার জন্মস্থান কুমিল্লা ছেলেদেরকে এটাকে কাজ শেখানোর জন্য বা এই সেবাটাকে আরও দূর নিয়ে যাওয়ার জন্য আমরা কুমিল্লাতে একটা শাখা খোলার জন্য ইনশাল্লাহ অলরেডি কথা বলে ফেলেছি। আমি সর্বপ্রথম থ্যাংক ইউ জানাবো তালাশ বাংলাকে, যে আসলে আমার মতো একজন মানুষকে এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার জন্য বা এই ধরনের প্ল্যাটফর্মটাকে সমাজের মুখে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের স্টুডিওতে আসে আমি আসলে খুবই হ্যাপি যে তারা এই ধরনের কাজগুলো করতে চায়। আর তালাশ বাংলা দর্শকের জন্য আমার পক্ষ থেকে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে। যারা সেবা নিতে চান 10% একটা ডিসকাউন্ট থাকবে। আর যারা তালাশ বাংলা থেকে চ্যানেল থেকে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে চাবেন বা ভর্তি হতে আসতে চান বা শিখতে চান, তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট দিয়ে দিব। আর অবশ্যই যেন হৃদয় ভাইয়ের নামটা মেনশন করে আসবেন, যে আমরা হৃদয় ভাইয়ের চ্যানেলটা দেখি। অবশ্যই আমরা আপনাদের জন্য একটা ডিসকাউন্টে অ্যারেঞ্জ করে রাখবো ইনশাল্লাহ। দর্শকদের জন্য আমার এইটুকুই বলা, আমরা মাসাজ সেক্টর আর স্পা সেক্টর যে আলাদা একটা শব্দ, এটাকে একটু আলাদাভাবেই দেখেন, আমাদেরকে সাপোর্ট দেন। আমরা যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছি, আমাদের পাশে থাকবেন। আমাদেরকে পজিটিভ যদি কমেন্ট করে আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব, আমরা আরও বেশি অনুপ্রাণিত হব যে আমরা কীভাবে কাজ করতে পারি। আর সবার কাছে দোয়া চাই যেন এবার চ্যাম্পিয়নশিপটা নিয়ে বাংলাদেশে আসতে পারি, সেই শুভকামনা আমার জন্য করবেন ইনশাল্লাহ। তালাশ বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।